গেল এক যুগের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। প্রধান বিরোধী দলীয় নেতা ইক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভের শুরু হলেও এখন এটি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। টানা ৬ দিন ধরে চলা এই বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে। তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। এ পর্যন্ত প্রায় ১৫০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছে। সংঘর্ষের ঘটনায় অনেক পুলিশ সদস্যও আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, বিক্ষোভকারীরা আন্দোলনের নামে সহিংসতা ছড়াচ্ছে, আর এর দায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি-কে নিতে হবে। বিরোধী দল আন্দোলনের নামে সাধারণ মানুষকে উস্কে দিয়েছে। এখন পর্যন্ত শতাধিক পুলিশ আহত হয়েছে। চারদিকে সহিংসতা করে বেড়াচ্ছে বিক্ষোভকারীরা। এর দায় অবশ্যই বিরোধী দলকেই নিতে হবে। এদিকে কারাগারে আটক থাকা অবস্থায় ইমামোগলুকেই প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে জয়ী ঘোষণা করেছে তার দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএসপি। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ইমামোগলুকে প্রায় ১.৫ কোটি মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে ১,৩২,০০,০০০-এর বেশি দলটির সদস্য নন। যদিও এই ভোটাভুটিতে ইমামোগলুই একমাত্র প্রার্থী ছিলেন। এর আগে বুধবার ইমামোগলুকে আটকের পর তুরস্ক জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তুরস্কের ৫০-এর অধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীরা দাবি করছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমামোগলুর জনপ্রিয়তা দেখে তাকে রাজনৈতিকভাবে দমনের চেষ্টা করছে সরকার। বিরোধীদের এ দাবি প্রত্যাখ্যান করেছে এরদোয়ান প্রশাসন। এমন একটি সময়ে তুরস্কে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যখন একটি ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কেন্দ্রে দেশটি। মেয়র একরেমের গ্রেফতারের ঘটনায় ইউরোপের গুটি কয়েক দেশের নেতারা সমালোচনা করলেও বেশিরভাগই চুপ করে আছেন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।